কোনো একদিন অভিমান ভেঙে জাতীয় দলে ফিরেছেন তামিম ইকবাল। তাহলে বিষয়টা কেমন হবে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শত কোটি দর্শকের আবেগের নাম বাংলাদেশ ক্রিকেট। প্রতিটি বাঙালির হৃদয়ে মিশে আছে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টরা সেই আবেগের মূল্য দিতে জানে না। তারা তাদের মন গড়া প্লেয়ার দিয়ে দল সিলেক্ট করে বাংলাদেশের খেলার জন্য, যারা আমাদেরকে আশানুরূপ খেলা উপহার দিতে পারে না। কিন্তু যাদেরকে নিয়ে আমরা আশায় বুক বাঁধি তাদেরকেও জাতীয় দলে সুযোগ দেওয়া হয় না। তেমনই একজন ক্রিকেট প্লেয়ার হচ্ছে তামিম ইকবাল। তামিম ইকবালকে পছন্দ করে না এমন কোনো দর্শক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। অনেক দর্শকের পছন্দের একজন প্লেয়ার হচ্ছে তামিম ইকবাল। আর এই তামিম ইকবালই জাতীয় দলের বাইরে, যার খেলা দেখার জন্য আমরা টিভি সেটের সামনে বসে থাকি, তাকে জাতীয় দলের সুযোগ দেওয়া হচ্ছে না। এর পিছনে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট। যতদিন না পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট ঠিক না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটও ঠিক হবে না। কারণ ফর্মহীন ব্যাটার দিয়ে তো আর ভালো খেলা আশা করা যায় না। যাদের ফর্ম আছে তাদেরকে জাতীয় দলে সুযোগ না দিয়ে যাদের কোনো ফর্ম নেই তাদেরকে সুযোগ দেওয়া হয় জাতীয় দলে, যা হচ্ছে আমাদের বাংলাদেশে ক্রিকেট নষ্ট করার অন্যতম বড় কারণ। আর এটার জন্যই আমি বলেছি বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টরা বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের আবেগের মূল্য দিতে জানে না। যদি তারা আবেগের মূল্য দিতে জানতো তাহলে তামিম ইকবালের মতো প্লেয়ারকে জাতীয় দল থেকে বাদ দিত না। তবে আমরা একটি আশায় বুক বেঁধে আছি, কোনো একদিন তামিম ইকবাল আবার জাতীয় দলে ফিরবেন এবং আমাদেরকে তার সেরাটা দেখাতে চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আমার মতো কে কে তামিম ইকবালের খেলা দেখার জন্য এখনো অধীর আগ্রহে অপেক্ষা করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।